মানুষ যেই স্বস্তির নিঃশ্বাসটা ফেলছে এটা আমাদের জন্য দোয়া, এটা আমাদের জন্য আশীর্বাদ। আমরা হচ্ছে সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আদেশের ভিত্তিতে যেহেতু বাংলাদেশে ডিপ্লয়েড আছি, তো সকল ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করছে বিভিন্ন লেয়ারের ভিত্তিতে, বেশ কয়েকটা স্টেপের ভিত্তিতে সম্পূর্ণ পরিমাণে যাতে সুষ্ঠু নির্বাচন করা যায় সেই ব্যাপারটা সদতৎপর থাকার জন্য। নারী ভোটার কেন্দ্রের যারা আছেন তাদেরও হচ্ছে বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, সবার কাছে জিজ্ঞেস করেছি এবং তারা অনেক স্বস্তি প্রকাশ করেছেন আমাদের এই সকল কিছুর উপরে। আসসালামু আলাইকুম। আসলে হচ্ছে দেখা গিয়েছে যেহেতু এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং অনেক বছর পরে মানুষজন এরকম একটা স্বাধীন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অংশীদার হতে পারছে। এর জন্য অনেক মানুষজনই চাচ্ছে যে সুন্দর এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, একটা সুন্দর স্মৃতিচারণ করার জন্য যাতে ভবিষ্যতে তারা করতে পারে। এবং একটা সুন্দর ব্যাপার এটা প্রতিফলন করার জন্য যে না, সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে নিরপেক্ষভাবে সবাই তাদের নিজের মন মতো করে হচ্ছে ভোট দিতে পারছে। কিন্তু এখন কিছু সম্প্রদায় আছে বা কিছু ছোটোখাটো কমিউনিটি থাকি যারা কিনা ট্রাই করে সমস্যা ক্রিয়েট করার জন্য। বাট আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার এরা সবাই চেষ্টা করছে, র্যাব সহ তাদের সকলের আন্তরিক প্রচেষ্টা আছে, যার মাধ্যমে হচ্ছে যে ধরনের যতটুকু ছোটোখাটো সমস্যা যা হয়েছে সব কিছু সমাধান করা, সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করা গিয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আদেশের ভিত্তিতে যেহেতু বাংলাদেশে ডিপ্লয়েড আছি, তো সকল ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করছে বিভিন্ন লেয়ারের ভিত্তিতে, বেশ কয়েকটা স্টেপের ভিত্তিতে সম্পূর্ণ পরিমাণে যাতে সুষ্ঠু নির্বাচন করা যায় সেই ব্যাপারটা সদতৎপর থাকার জন্য। কিউআরএফ পার্টি থেকে শুরু করে বেশ কয়েকটা পার্টি হচ্ছে ফোর্স আছে, যাতে করে যে কোনো ধরনের কোনো সমস্যা হলে সাথে সাথে সেই সময় হচ্ছে সেই ব্যাপারে প্রতিক্রিয়া করা যায়, অ্যান্ড দেখা যায় যে না কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। জি আলহামদুলিল্লাহ, আমরা যখন হচ্ছে আজকে ভোটার কেন্দ্রে এসেছি তখন দেখেছি যে বাংলাদেশের যে মানুষ যারা হচ্ছে এতদিন ধরে যাদের একটা দীর্ঘশ্বাস ছিল তারা ভোট কেন্দ্রে এসে, আমি এই যে নারী ভোটার কেন্দ্রের যারা আছেন তাদেরও হচ্ছে বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, সবার কাছে জিজ্ঞেস করেছি এবং তারা অনেক স্বস্তি প্রকাশ করেছেন আমাদের এই সকল কিছুর উপরে। তো এটাই আমাদের শান্তি, এত বছর মানে এতদিন ধরে, এত দীর্ঘদিন ধরে বাইরে থাকার পরেও মানুষ যেই স্বস্তির নিঃশ্বাসটা ফেলছে এটা আমাদের জন্য দোয়া, এটা আমাদের জন্য আশীর্বাদ এবং এটাই আমাদের হচ্ছে ধন্য হওয়ার কারণ। এবং এর জন্য বাংলাদেশের মানুষের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা আমাদের পাশে ছিল বলেই আজকে এটা সম্ভব হয়েছে এবং আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, এর জন্য এটা সম্ভব হয়েছে।